গুড মর্নিং গাইস। আর সকালবেলায় উঠেই দেখছি আমার বেডের অবস্থাটা খুবই খারাপ অ্যান্ড পুরো নোংরা হয়ে গেছে। তো জানি না কেন রাত্রেবেলায় কীভাবে শুয়েছিলাম, অ্যান্ড সেটাকে সকাল সকাল ঠিক করে নিলাম। ঠিক করার পর আমি চলে গেছিলাম স্নানে, অ্যান্ড স্নান সেরে ব্রেকফাস্টটা করছিলাম, যেটা রেগুলার করি, যেটা রেগুলার খাই সেটাই করছিলাম। অ্যান্ড তারপরে আমি রেডি হচ্ছিলাম অফিসের জন্য, বাট এই মোজাটা আমার পায়ে হচ্ছে না কেন জানি না কী ব্যাপার। তারপরে নিজেকে একটু দেখছিলাম যে অফিস যাওয়ার জন্য রেডি হয়েছি, নিজেকে দেখে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে দেখছি হাতটা একটু হালকা করে কেটে গেছে, and ওখান থেকে একটু রক্ত বেরোচ্ছিলো। তো যাই হোক, তারপরে আমি অফিস থেকে যখন যাচ্ছিলাম তো যে কালকে একটা পোস্টার ছিল, এখানে আজকে নেই, ঝড় জলের জন্য এরকম হয়েছে হয়তো। অ্যান্ড অফিস যাওয়ার পথে দেখছিলাম এই গাছগুলোতে ছোটো কোনো, এদেরকে একটু ওয়ে প্রোটিন খাওয়াতে হবে। তারপরে লাঞ্চটা কমপ্লিট করার পর বাইরের দৃশ্যটা একটু হালকা দেখতে দেখতে জিমে এলাম। দেখছি জিমে আমার হাতটা এত কী হয়ে গেছে, একদম পুরো খারাপ হয়ে গেছে। তারপর নিজের কন্ডিশনটা একটু চেক করছিলাম জিম করার পরে। আজকে ছিল চেস্টে, হালকা একটু দেখছিলাম হয়েছে ঠিকঠাক। তো যাই হোক, তারপরে আমি একাই বাড়ি আসলাম রাত্রিবেলায়, খুবই রাত হয়ে গেছিলো, সব লাইট বন্ধ করে দিয়েছিলো।